শহীদ সেই সাহাবী মুসআব বিন উমাইর, এই যে এই ছেলেও দাঁড়িয়েছিল তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে। ওকে জিজ্ঞাসা করেন যে ও কোনো সুঘ্রাণ পেয়েছে কিনা। অনলাইন তো গরম করে ফাটিয়ে রেখে দিছে। ওকে জিজ্ঞাসা করেন। আমরা তো মনে করছিলাম এটা সবাই পায়, আমরা মনে করছিলাম এখানে যারাই আসে তারাই মনে হয় পায়। বাংলাদেশে আসার পরে বুঝলাম যে সবার ভাগ্যে সৌভাগ্য হয় না। মুসআব বিন উমাইর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরটাকে ঘিরে রাখা হয়েছে একসাথে। 80টার বেশি তরবারের আঘাত ছিল তার গায়ে শাহাদাতের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারা কিছুটা মিল ছিল। এই সাহাবীকে নবীজি পাঠিয়েছেন মদিনায়, তুমি এই 12 জনের সাথে যাও, মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করতে থাকো। মাত্র 1 বছরের ব্যবধানে, উইদিন 1 ইয়ার, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফলে 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে ইসলাম একদিক থেকে সংকীর্ণ হতে লাগলো আর মদিনার দরজা খুলতে লাগলো। কাদের হাত ধরে? বৃদ্ধদের না ইয়াংদের? এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে যে পরিবার ইসলাম কবুল করেছে তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুকুম আসলো, আপনি আবার হিজরত করেন। কোথায়? মদিনায়। এই যে শুরু হলো হিজরত। ওইবার মদিনায় গিয়ে শুরু হলো ইসলামিক হুকুমত। তখন ইসলামিক মানে পলিটিক্যাল ক্ষমতা আমাদের হাতে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার রাষ্ট্রপতি হলেন। মদিনা সনদ তৈরি করা হলো, মসজিদ নববী তৈরি করা হলো, মানে যত রকম রাষ্ট্রীয় ফাংশন সব ওখান থেকে শুরু হলো। এটা হলো ইসলামের পার্ট 2, মানে সিরাতের সেকেন্ড পার্ট। এটাই সবচেয়ে বড় পার্ট, মানে এখানেই সবচেয়ে বড় বড় জিনিসগুলো ঘটেছে। কিন্তু বেস তৈরি হয়েছে কিন্তু প্রথম 13 বছর। কাদের হাত ধরে? ইয়াংদের হাত ধরে। এবার এই মদিনাতেই হচ্ছে বদর। এই মাদানী যুগে কি হচ্ছে? বদর। তারপরে হলো উহুদ। তারপরের বছর হলো কি? খন্দক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার থেকে ওরা আমাদেরকে আর আক্রমণ করবে না, আমরাই এবার থেকে ইসলামকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এরপর থেকে কুরাইশ আর কখনো আক্রমণ করতে পারে নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গাজওয়া সারিয়া একটা করে হতে থাকলো। প্রায় 75 থেকে 80টার মধ্যে হয়েছে। আমরা তো এই অংশটা এখন পুরো মাইনাস করে দিয়েছি ইসলাম থেকে, কাট অফ, একদম শেষ। ভুলেও কেউ এই শব্দ ব্যবহার করে ফেললেই তাকে যে চতুর্দিক থেকে যেমন সমালোচনার, গালিগালাজ আর আক্রমণের শিকার হতে হয়, এটাই তো ইন্ডিকেশন দিচ্ছে যে দাজ্জালের যুগ অলরেডি চলে আসছে। সে তো ইসলামের টোটালিটি বরদাস্ত করবে না আপনার কাছ থেকে। এখন যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আস্তে আস্তে ইসলামকে বিজয় করতে লাগলেন। পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই হতে লাগলো। মুলকা ফারিস আর রোম, পারস্য এবং রোমের মতো বড় বড় সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করল। ইসলাম পৃথিবীর বুকে শক্তিশালী হওয়া শুরু করল। হুদাইবিয়ার সন্ধি হলো, উমরা কাজা করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের সন্ধিতে আসলেন। এই সন্ধির অল্প কিছুদিনের মধ্যেই প্রায় বিনা যুদ্ধে পুরো মক্কাটা আবার বিজয় করা হয়েছে। কোন মক্কা? যে মক্কা থেকে সাহাবীরা রিফিউজি হয়ে অন্য জায়গায় চলে যেতেন, সেই মক্কা হলো আমাদের। কাদের হাত ধরে ভাই? সবচেয়ে বেশি মানে মেজরিটি কারা ছিলেন? ইয়াংরা না বৃদ্ধরা? তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা বিগ মানে শর্ট সময়ের মধ্যে একটা বড় হিস্ট্রি বলে ফেললাম সিরাতের। আমি বোঝাতে চাচ্ছি যে সমাজ পরিবর্তন একা একা হয়নি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা করেন নাই। কোরআন এবং সুন্নাহ ব্যতীত সমাজ পরিবর্তন হয়নি, এবং ইয়াংদের ভূমিকা ছাড়াও সমাজ পরিবর্তন হয়নি। আর মাত্র 23 বছরে ঘটনাগুলো ঘটেছে। মাত্র 23 বছরে যেই মক্কা থেকে আমরা রিফিউজি হয়ে বের হয়ে গেলাম, সেই মক্কায় আমরা বীর দর্পে ফিরে আসলাম, পুরো জায়গাটা আমাদের হলো। সেখান থেকে কি ইসলাম থেমে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও ওখান থেকেই আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার প্রায় 2-2.5 বছর বলা হয়। ওমর ইবনে খাত্তাব, তারপরে প্রায় অলমোস্ট 10 ইয়ার্স বলা হয়। তারপরে উসমান বিন আফফান, তার প্রায় 12 বছর। আলী রাদিয়াল্লাহু আনহুর এরকম আরও কিছু সময়। এরপরে ক্ষমতা চলে গেল উমাইয়াদের হাতে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রায় 20 বছর শাসন করেছেন। উমাইয়ারা শাসন করেছে প্রায় 92 ইয়ার্স, প্রায় 92 বছর। তারপরে আব্বাসীয়রা এসেছে, জাব নদীর যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে আব্বাসী এবং উমাইয়াদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে। এই কনফ্লিক্টগুলো নিয়ে আমরা পরে কথা বলছি ইনশাআল্লাহ। বলতে চাচ্ছি আব্বাসীয়দের পরেও তুর্কি শাসন, মামলুক শাসন, কর্ডোভা ইসলামিক শাসন, আপনার
এদিকে ফাতেমি সাম্রাজ্য, মোগলদের শাসন, আফগানদের, পৃথিবী এভাবেই চলেছে। প্রায় 1200 বছর পৃথিবীটা এভাবেই চলেছে, যতক্ষণ পর্যন্ত আমরা পশ্চিমা সভ্যতার উত্থান দেখেছি। এরা যখন উত্থান হওয়া শুরু হলো, আস্তে আস্তে এরা সারা ওয়ার্ল্ডটাকে লাস্ট 200-300 বছরে পুরো ডমিনেট করে রেখেছে। এখন আমরা আবার সেই মক্কার জায়গায় চলে আসছি। একটু ভালো করে বোঝেন, আমরা কিন্তু আবার সেই মক্কার জায়গাতে মোটামুটি চলে আসছি। আপনি বলতে পারবেন না, গলা চিপে ধরা হবে। আপনি হাঁটতে পারবেন না, পা ভেঙে দেওয়া হবে। আপনি ভালো করে বোঝেন, আপনি এগুলো করতে পারছেন না, বিকজ আপনি হালাল খেতে পারছেন না, কারণ সুদ আপনাকে খেতে হবে, ব্যাংকিং সিস্টেমে সুদ আছে। আপনি ইসলাম পালন করতে পারবেন, আমার পকেটে তাসবি আছে, নেন, আপনি তাসবি টিপেন, কোনো সমস্যা নাই। মসজিদে যান, তাসবি টিপেন, কোনো প্রবলেম নাই। বাট ইসলামের টোটালিটির কথা আপনি বলতে পারবেন না। ভিতরে চোখ দিয়ে দেখেন, আমরা কিন্তু আবার কি একটা জায়গায় চলে আসতেছি, বা এসেছি, বা আসছি, ক্রমবর্ধমান। তাহলে এই জায়গা থেকে আরেকটা উত্থান হবে ইনশাল্লাহ। কারণ শেষ হবে তো উত্থানের পরে। কিয়ামতটা কখন হবে? যখন ইসলাম আবার পৃথিবীতে বিজয়ী হবে, এবং বিজয়ী হওয়ার পর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে। ওই খারাপ মানুষগুলোর সামনে কিয়ামত হবে। এই দুটা ফেজ বাকি আছে। 1450 বছর গণ, 1450 বছর শেষ। এবার এই ফেজটা বাকি আছে। নিশ্চয়ই আবার এই দুর্বল জায়গা থেকে ইসলাম আবার শক্তিশালী হবে, এবং ওই শক্তিশালী হওয়ার পরে আবার খারাপ মানুষদের যুগ আসবে। ওই খারাপ মানুষদের সামনে হবে কিয়ামত। এখন ওইদিকে চিন্তা না হয়, আমরা বাদ দিলাম। এখন এই দুর্বল জায়গা থেকে শক্তিশালী করার জন্য সবচেয়ে বড় ভূমিকা কাদেরকে পালন করতে হবে? আমরা তো সুন্নত দেখলাম কিভাবে পরিবর্তন হয়েছে। এখন আসেন এই জায়গা থেকে একটু কাটকোটটা কিছু কথা বলে শেষ করি। যে প্রিয় ভাই বা বোনরা হয়তো শুনছেন নাকি? আচ্ছা, লাইফের ডেফিনেশন কি? লাইফের ডেফিনেশন হচ্ছে, আমরা বলি না যে আমরা অণু নিয়ে কথা বলি, পরমাণু নিয়ে কথা বলি না, আমরা গঠন একক নিয়ে কথা বলি। এগুলো তো আমরা পড়েছি, মাশাআল্লাহ, পড়ে পর্যায়ে এসেছে। এই যে এক একটা দিন, এক একটা রাত, এই যে সেকেন্ড, মিনিট, এগুলো হচ্ছে আমাদের জীবনের গঠন একক, তাই তো? লাইফ মানে এই পুরো ফেজটাকে একত্রিত করে লাইফ। তো এখন আমি যদি প্রশ্ন করি যে আপনাদের এভারেজ এজ কত, তারপরে বলবেন হয়তো 20 ইয়ার্স বা 25 এভারেজ। অ্যান্ড আমি যদি বলি আপনাকে যে আমাদের উম্মার গড় আয়ু কত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 60 থেকে 65 বছর, 60 থেকে 65। তাহলে আপনার শেষের 5 বছর আপনি বাদ দেন। কথার কথা, কাঠখোট্টা কথা এই জন্য বলছি যে এটা ম্যাথামেটিক্যাল কনক্লুশন। সবার ক্ষেত্রে এটা সেম হবে না, কিন্তু আমরা একটা চিন্তা করছি, মাথায় একটা প্ল্যান করছি। শেষের লাস্ট 5 ইয়ার্স আপনি কাট অফ করেন, ধরেন 60-র মধ্যে এখন 25 আপনার গড় এজ, 25 কাটেন, বাকি আছে কতটুকু বলেন? 35, বাট হ্যাঁ 35 ইয়ার্স আপনার হায়াত বাকি আছে মনে করেন, আমার হায়াত বাকি আছে মনে করেন, কথার কথা, আল্লাহু আ'লাম বিসওয়াব। তা আপনার প্ল্যান কি লাইফকে নিয়ে? কাটকোট থাক, যেটা শব্দটা বললাম একটু এই জন্য বলছি যে এখন আপনার একটা আঘাত লাগতে পারে। 25 ইয়ার্স ফ্রম ইউর লাইফ, এটা গন কেস, শেষ। এই 25 বছর আপনি কি করেছেন? রিয়েলি হোয়াট হ্যাভ ইউ ডান? কি করেছেন আপনি এই 25 বছরে? সত্যি সত্যি কি 25 পারা কোরআন পড়েছিলেন কি? 25 বার কোরআন দেখেছেন কি চোখ দিয়ে? 25 বার নামাজের জন্য মসজিদে গিয়েছেন কি? জাস্ট আস্ক ইউরসেলফ। মানে এই কথাগুলো আপনি আপনাকে আজকে রাত্রে জিজ্ঞাসা করুন। আপনি 25 বছরে সম রেখেছেন কয়টা? ধরেন ফরজ হয়েছে বুঝলাম 10 বছরের পরে, 15 বছর হিসাব করেন তো। 15 বছর কয়টা বই পড়েছেন? কতদিন পড়েছেন? কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? কত টাকা সাদাকা করেছেন? দিনের জন্য কি করেছেন যেটা করলে ওই যে দুর্বল জায়গা থেকে দিনটা আবার শক্তিশালী হতো? কারণ একা তো হয়নি, সামগ্রিকভাবে হয়েছে। 23 বছরে সামগ্রিকভাবে হয়েছে, দিন তো একা বিজয় হয়নি। তো এই কঠিন ক্যালকুলেশনটা করার পরে এটাও করেন প্লিজ, যে 25 বছরে পাপগুলো কি কি করা হয়েছে? এই 25 বছরে পাপগুলো কি কি করা হয়েছে? কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই? 25 ইয়ার্সের মধ্যে অনেকেই জিনা করেছে, অনেকেই। আমি আপনাদের কথা বলছি না, এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি। 25 বছরের ইয়াং এই প্রজন্মটা, এই লেটেস্ট যে প্রজন্মটা, এদের অনেকেই জিনা করেছে।
বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই। 25 বছরে পাপগুলো কি কি করা হয়েছে, এই 25 বছরে পাপগুলো কি কি করা হয়েছে, কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই। 25 ইয়ার্সের মধ্যে অনেকেই জিনা করেছে, অনেকেই। আমি আপনাদের কথা বলছি না, এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি। 25 বছরের ইয়াং এই প্রজন্মটা, এই লেটেস্ট যে প্রজন্মটা, এদের অনেকেই জিনা করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই, আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি, আমরা এটাকে ফ্যাশনও মনে করি। কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই, এটাই হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয়। সবাই ঘুরে, ঈদের দিন তুই ঘুরতে পারিস না? আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলেছে তার মেয়েকে, সবাই ঈদের দিনে বাইরে যায়, তুই যেতে পারস না? ঢাকায় ভাবে কথা। তার মানে এটাই ফ্যাশন, মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি। তার মানে 25 বছর আমরা অনেকে জেনাও করেছি। মাদকের সাথে সম্পৃক্ত কত পার্সেন্ট ইয়াং জেনারেশন আমাদের দেশে? ক্যালকুলেট করেন, আপনি গুগল করেন, দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে। ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাংয়ে অনেক যুবকরা যায়, অনেকে রাস্তাঘাটে মারামারি করে, অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই। এবং এখানে ভাই ভাই রক্ত ঝরাই আমরা। উভয় মুসলিম, কিন্তু উভয় মুসলিম, জুমার দিন একসাথে নামাজ পড়ে। তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল, আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে হাসছে? কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে। তো 25 বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি। প্রিয় দিনী বোন, একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন, কত 25,000 মানুষ আপনার চেহারা দেখেছে কিনা, এই 25 বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে। আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখে? বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপড হয়েছেন প্রিয় দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে, আপনি বুঝতেই পারেন নাই। তো এই 25 ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি, অনেক কিছুই করি নাই। এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা 25 বছরে কি কি করেছি, কি কি করি নাই, কি কি পাপ করেছি, কি কি করি নাই, কি কি পুণ্য করেছি, কি কি করি নাই। আমি আগে মনে করতাম যে একটা খালেস তওবা ইনশাআল্লাহ আল্লাহ পাক সব মাফ করে দিবেন। আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন, কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি। এখন যদি আপনি এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর ওলি হয়ে যান এবং আপনি বড় মুহাদ্দিস, মুফতি, দিনের বড় দায়ী ইলাল্লাহ, বড় পলিটিশিয়ান, বড় ইঞ্জিনিয়ার, মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন, এমনও মানুষ যদি আপনি হয়ে যান, আপনি এই 25 বছরের ঋণটা শোধ করতে পারবেন না। এই 25 বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে মারবে, যেটা আমাদেরকেও মারে ভিতর থেকে। যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম, যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম, আরও বেশি যদি আমি আলেম ওলামার সাথে মিশতে পারতাম, আরও যদি বেশি গভীরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তো আমি আশা করি কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছাবে ইনশাআল্লাহ। এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট, এই সম্পর্কে আমি জাস্ট 2টা হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনের দিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন। কত শ্রেণী ভাই? তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবনকালটা কাটিয়ে দিয়েছে। এখনো বাকি আছে আপনার সামনে। যৌবনকাল কতটুকু? হয়তো 15 to 40। তার মানে এখনো 40 বা 50 বছর পর্যন্ত আপনার যৌবনটিকে থাকবে ইনশাআল্লাহ, যদিও বা এই যুগে থাকে না। আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময়, 4টা বিয়ে। বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট, একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট। এখন সেই যুগ না তো, আমরা তো হর্স রাইড করি না, আমরা তো এক্সারসাইজ করি না, আমরা তো এখন অনেকে খেলিও না, আমরা ফাস্ট ফুড খাই, আমরা হাইজেনিক খাবার খাই না, আমরা আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না। এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে, পলিউশন আছে, সব মিলে এখন আমাদের যৌবন যে 50 বছর পর্যন্ত থাকবে, এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি। আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নেই।
প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম যৌবন সম্পর্কে। এই বিষয়ে আমি দুটো হাদিস বলার নিয়াত করেছিলাম। তো প্রথমটা শুনিয়েছি মোটামুটি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় ছায়া দিবেন, তার মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে। আরেকটা হাদিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে, স্পেশাল 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না। তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছো, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছো। সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের এই যে উদ্দেশ্যটা, যে নিজেরা দিন পালন করব, নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব, আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতি কাজ করব, যেখানেই থাকি সৎ থাকবো, একদিন ইনশাআল্লাহ দিন আবার বিজয়ী হবে, এই যে স্বপ্নগুলো, এগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দিব যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি। প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো, আমি একটু বলেওছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমলনামা তৈরি করতে হবে আর কি। আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে, যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় 60 বছর, তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি, আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কি, আসলে কি চাচ্ছি, কি অ্যাচিভ করতে চাই, যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কিভাবে আল্লাহর রহমত পাবো, ক্ষমা পাবো কিভাবে। যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে, রোজা কাজা থাকতে পারে। অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হকও নষ্ট করেছি। প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস তওবা। 1 নাম্বার, তাহলে আমরা বলতে পারি যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই, তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই। উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া, আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই। তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসাব নিকাশ মেলাতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বিশুদ্ধ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। বিশুদ্ধ তওবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না। অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তাগফিরুল্লাহ বললেই হয়তো তওবা হয়ে যায়। বিষয়টা এমন নয়। বিশুদ্ধ তওবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন, রুজু করবেন, এর নাম হলো বিশুদ্ধ তওবা। যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া, এই পাপগুলো কোনোদিন করব না এরকম প্রত্যয় ব্যক্ত করা, আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া। তো আমরা আজকে গিয়ে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে পারি। 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম, নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়ে গেছে, চোখের হেফাজত হয় নাই, জিনা হয়ে গেছে নাউযুবিল্লাহ, মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম নাউযুবিল্লাহ, আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি, ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি, ক্ষমা চাচ্ছি, এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক চাচ্ছি। 2টো জিনিস খুব প্রয়োজন, একটা হলো তৌফিক, একটা হলো দোয়া। আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ পাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য চেয়ে নিতে হবে, প্রথমত চেয়ে নেবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি, আরশের ছায়ায় ছায়া পেতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। এখন ইস্তেগফার করার পর যার যার হক তাকে তাকে ফিরিয়ে দেওয়া উচিত। যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি,
সেটা ফিরিয়ে দিতে হবে। এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন, সেখান থেকে ফিরে আসা যাবে না। ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি। এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে